আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া ভালো আছি আমি দুদিন ধরে দেখেছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার জীবন নিয়ে একটা দুশ্চিন্তার ভিতরে চলছে। তো আসলে একটু শুরু থেকে বলবেন সৌদি প্রবাসীর সাথে আপনার কিভাবে সম্পর্ক এবং আজ পর্যন্ত কি হয়েছে এই গল্পটা একটু আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যে জায়গাতে দেখতেছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলতেছি, সৌদি প্রবাসী মোহাম্মদ মির্জানুর রহমান, আমার হাজবেন্ড। তার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক ছিল মোবাইল মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। তো তারপর আমরা মোবাইলের মাধ্যমে আমরা বিয়ে শাদী করি। তো বিয়ে শাদী করার কিছুদিন পরে ও আবার বাংলাদেশে আইসা পরে পুলিশে ধরা দিয়া। তো আইসা পরে আসলে সংসার হয় এখানে। তো আমরা 3টা মাস ভালোই সংসার করছি। তো অলরেডি এখন আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। তা ও আমার এখন কোনো আর খোঁজ খবরও নেয় না, আমার সাথে যোগাযোগও রাখে না। তো আমি সব ভাই বোনের উদ্দেশ্যে বলবো যে আমার মতো এরকম প্রতারণা হবেন না, এরকম প্রবাসীদের বিশ্বাস করে বিয়ে করে সংসারের আশা করে সবসময় সবকিছু যাচাই বাছাই করবেন। যে আমি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এরকম মিথ্যা একটা প্রবাসী পালাত পড়ছিলাম। তো ওনার সাথে আমার 3 মাসের সম্পর্ক। 3 মাসই আমি ওনাকে দেখছি আমি। উনি কিন্তু আমার দেখতে পারে নাই। তো ও অল্প দিন বিদেশ করছিল, পরে আবার পুলিশ দিয়ে ধরা দিয়ে আইসা পড়ছে। তো আমি সব ভাই বোনের উদ্দেশ্যে বলবো যে এরকম কেউ করবেন না। কোনো মিথ্যা কোনো কোনো সম্পর্ক কিছু ভালো হয় না। আর ওই মিথ্যা প্রবাসী আজকে আমার কোনো কোনো খোঁজ খবর নেয় না। ওনার সব কাগজপাতি সবকিছু আছে আমার কাছে, সবকিছু আছে, কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা, ওনার সাথে আপনার যে পরিচয় হলো, সে ওনায় আপনাকে কিভাবে পেল আর আপনি ওনার নাম্বার কিভাবে পেলেন? না, এটা ফেসবুকের মধ্যে ওনার আইডির সাথে আমার আইডির অ্যাড হয়ে গেছিল। তো উনি আমার মেসেঞ্জারে লক দিছিল। তা আমি মেসেঞ্জারতে ওনার লকটা অ্যাকসেপ্ট করছি, এটাই আমার বড় ভুল। ওনার সাথে আপনার বিয়ে হওয়ার আগে আগে কি ওনার সাথে আপনার বিয়ে হয়েছিল? অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল? তো আমার প্রথম একটা সংসার ছিল। তো ওই সংসারে আমার 2টা সন্তান হয়েছে। তো 2টা সন্তান হওয়ার পরে ওই সংসারটা আমার নষ্ট হয়ে গেছে আমার এক বোনের জন্য। তো সমস্যা নেই, তাও আমি ওইভাবে আসছিলাম। কিন্তু এই 6 বছর আমার 2টা সন্তান নিয়ে আমি যেভাবে হোক কোনো কষ্ট মষ্ট করে আমি দিন কাটাইছি। একটু বুঝে নি, একটা পুরুষ মানুষ না থাকলে একটা মহিলা পুরুষের কাজও করতে হয়েছে, মহিলার কাজও করতে হয়েছে আমারে। তা আমার নিজের নিয়ে ভাবার তখন সময় ছিল না। আর যখন একটু সময় হয়েছিল, ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছিল, নিজের একটু স্বাধীনতা চলতে পারছিলাম, তখন এই প্রবাসী আমার রাস্তা ধুলার মতো বানিয়ে দিয়ে গেছে। প্রথম সংসারটা আসলে কিভাবে ভাঙলো একটু আমরা অল্প করে জানতে চাই। বলতে আমার হাজবেন্ড তো জব করতো গার্মেন্টসে, আর আমার ওই বোনটাও জব করতো, চাচাতো বোন মানে পাড়াপড়শি। তা তারা জব করতো, তারা এই একসাথে মানে আসতো যাইতো। তা পরে হুট করে একদিন দেখি, মানে এত কিছুই হয় নাই, হুট করে দেখি মেয়েও নেই ছেলেও নাই, মানে আমার হাজবেন্ডও নাই, আমার ওই বোনটাও নাই। তাও কিছুদিন পরে শুনি যে ওরা সংসার করে ফেলেছে, বিয়ে করছে। তো এর মধ্যে এই যে 6-7 বছর হয়ে যায়, বাড়িতেও যায় না, আর নিজের বাড়িতেও যায় না, মানে ফ্যামিলির কারোর সাথে যোগাযোগই নাই। ওনার মা মরে গেছে, তারপরও যোগাযোগ করে নাই, ওখান থেকে দেশেও দেয় নাই। সেপারেট হয়েছেন? হ্যাঁ, সেপারেট বলতে আমি ওইখান থেকে আমার দেশে তো চলার রাস্তা ছিল না, যেহেতু আমার শ্বশুর বুড়া মানুষ ছিল, দিন নাই না দিন খাইতো। তা আমরা 2-3টা মানুষ, তো ওই জন্য আমি আবার ঢাকা চাকরি করার জন্য আসলাম। তা আমি আবার ঢাকায় থেকে চাকরি করলাম, আমি 2টা সন্তান এইভাবে মানুষ আমি করলাম। জানতে চাচ্ছি আপনার প্রথম সংসার থেকে কি আপনি আলাদা হয়েছেন কিনা? আলাদা মানে? মানে তার সাথে কাগজে Divorce কলমে হয়েছে কিনা? না, আজ পর্যন্ত কাগজ কলমে এরকম কিছু হয় নাই। হয়নি? না, দ্বিতীয় কিন্তু বিয়ে কিভাবে মানে করলেন? বিচার সালিশে বিয়ে মানে তালাক হয়ে গেছিল, কিন্তু তালাক নামে আমি আজও পাইনি। মানে আপনি এলাকা যারা আছেন হ্যাঁ, হ্যাঁ, তাদের মাধ্যমে আপনাদের সাথে আলাদা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তালাক তারপর হয়ে আপনি গেছে। দ্বিতীয় বিয়ে আবদ্ধ হলেন। আচ্ছা, এই এটা তো আমার প্রবাসীর বাবাই সাথে ওইখানে নিয়ে আইসা পড়ছিল। প্রবাসীর সাথে আপনি রং নাম্বারে বা মেসেঞ্জারে আপনার সাথে সম্পর্ক হয়। তো এই কতদিন পরে তার সাথে সামনাসামনি দেখা হয়েছে? সামনাসামনি 1-1.5 মাস পরেই। 1-1.5 মাস পরে। হ্যাঁ, তারপরে কি আপনারা বিয়ে আবদ্ধ হলেন? হ্যাঁ, হ্যাঁ। তো কতদিন না, বিয়ে মোবাইলে হয়ে গেছিল, কাবিন টাবিন সব মোবাইলে করে লাইছিল ওর ভাইরাই। সংসার তো কিভাবে? সংসার হলো, ও প্রবাস থেকে বাংলাদেশে আসলো, আসলে আবার যে পড়ায় নিয়ে আসলো, পড়ায় নিয়ে এসে ও আমার বাসায় উঠলো। আপনার বাসায় উঠছে? হ্যাঁ। তার বাসায় যাননি? না, ওর বাসায় নাই, ওর বাসায় নেই। আপনার বাড়ি কত ডিফারেন্স? ওর বাসা বলতে ঢাকা, মানে ঢাকা আমি যে জায়গায় থাকতাম এই জায়গায় উঠলো এয়ারপোর্ট থেকে আসার পরে। স্থানীয় তারা?
না, আর স্থানীয় না, এদের এখানে কোনো বাড়ি ঘর নাই। আর এদের দেশের বাড়ি বলে নোয়াখালী, আর নানির বাড়ি বরিশাল। মানে দেশের মানে সিরার বিরান মানে এরকম কোনো একটা মানে স্থানীয় জায়গাও নাই।